ব্যাঙের ছাতার মতো সারা দেশে গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ম্যাটস এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IST). কোনো ধরনের জবাবদিহিতা না থাকায় বেসরকারি এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই পরিণত হয়েছে সার্টিফিকেট বিক্রির কারখানায়। ইন্টার্নি করতে এসে মনে হইতেছে আমরা প্র্যাকটিক্যালে হাবুডুবু খাচ্ছি। প্র্যাকটিক্যাল না হওয়ার কারণে অনেক সময় সিস্টারদের সাথে আমরা কাজ করতে দেখা যায় বকা খাইতে হয়। এগুলো কোনো কিছু শেখানোর জন্য না, জাস্ট বিজনেস করার জন্য। সরকার যদি আমাদের সরকারি চাকরি দিতে না পারে তাহলে এই ম্যাচটা বন্ধ করে দিবে। শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে সিদ্দিকবাজার নিরাসা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে গেলে ক্যামেরা দেখেই হুঙ্কার ছাড়েন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তোমার চ্যানেলে কয়েক ঘন্টা ব্যাপী আমাকে নিয়ে আমার বিরুদ্ধে লেখো যে একটা বাজে প্রতিষ্ঠান, ওখানে কোনো পড়াশোনা হয় না, টিচাররা খুব সব আমার টাকা আছে, আমি কাউকে কেয়ার করি। সাইনবোর্ড সর্বস্ব ঢাকা মাইক্রোল্যাবের পরীক্ষাগারটি এখন ছাত্রাবাস। জায়গা সীমিত, যার কারণে আর কি একই বিল্ডিং এ আমাদের করতে হয়। এসব প্রতিষ্ঠান দেখভাল করার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা অনুষদের। তবে এর পরিদর্শন কমিটির বিরুদ্ধেই রয়েছে নানা অভিযোগ। রিপোর্টটা তো সবই ভালো দিচ্ছে, যার কারণেই তো আমাদের এখান থেকে অধিভুক্তি হয়ে যাচ্ছে, নবায়ন হয়ে যাচ্ছে। এমনকি আমাদের সচিব স্যার যদি কথা বলে, তাকেও তারা রুমের মধ্যে নিয়ে যায়, বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে, তারা তাকে মারার হুমকি দেয়। 1 বছর অথবা 2 বছর পর পর তারা যে পরিদর্শনে আসে, পার পরিদর্শনে আবার তাদেরকে 40 থেকে 50,000 টাকা করে দিতে হয়, নাহলে তারা রিপোর্টটা সঠিক লিখে না। এসব বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করলেন কর্মকর্তারা। ন্যাশনালটা ঠিক আছে, আমি কিভাবে বলবো? আপনাদের পরিদর্শন কি আসছে? আপনি ভিতরে যান নাই? ওরা যেটা অভিযোগ করেছে পরিদর্শনে যে টাকা নিচ্ছে, অসম্ভব, এটা কোনো প্রতিষ্ঠানই বলতে পারে না। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তদারকি করেন যে কমিটি, তারা যদি সঠিক রিপোর্টিং না করে তাহলে পর আমি মনে করি দায় দায়িত্ব তাদের উপর করতে হবে। এবং আমাদের কাছে যদি কোনো কেউ রিপোর্ট করে বা কেউ অভিযোগ করে, কমপ্লেন করে, আমরা তার যথাযথ আইনি ব্যবস্থা করব। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।